ভজ গুরুদেব শ্রীনন্দনন্দন। ভগবান বলছেন আমার কথা যত শুনবে তত তোমার আনন্দ। যখন শুনবে তখন তো আনন্দ হবেই, স্মৃতিতে জড়িয়ে গেলে তোমাকে সুখী করবে। দেখেন সংসারে কিছু ঘটে যায়, ঘটে নানা কথা ঘটে, ঘটনা ঘটে, কিন্তু যখন ঘটে তখনও আমাদের ঘটে চোখে জল আসে। এটা 40 বছর পরে আবার যখন মনে পড়ে কাউকে বলতে যাই, আবার সেই পুরনো ব্যথার চাপ উঠে। এটাও হয়। পুরনো 40 বছর আগের দুঃখ পাওয়া দিনটাকে আবার যদি উস্কে দেওয়া যায়, আবার দুঃখ পাবে। আর কৃষ্ণ কথা আজকে যেটা শুনছেন 40 বছর পরে আবার যদি মনে করেন কি কথাগুলো শুনছিলাম, আপনাকে আনন্দ দেবে। কারণ কৃষ্ণ কথা যুগ যুগ ধরে, কৃষ্ণ লীলা 5,500 বৎসর আগে, 5,500 দিন, হ্যাঁ, 100 নয়, 500 নয়। মহাপ্রভু এলেন 538 বছর আগে, আর শ্রীকৃষ্ণ লীলা 5,500 বৎসর আগে। বৈবস্বত্ব মন্বন্তরে দ্বাপরের শেষে, একেবারে শেষের দিকে শ্রীকৃষ্ণ এই লীলা করেছিলেন জগতের কল্যাণের জন্য। অনুগ্রহায় ভূতানাং মানুষং দেহমাশ্রিত। তার এই মনুষ্য শরীর ধারণ করা মানুষের কল্যাণের। তাহলে বলি সেটা কি? ভগবান কৃষ্ণ জন্ম নিলেন বট গাছের তলায়। কি কিছু কিছু মা ঘাড় নেড়ে দিয়েছে, এ যেন স্প্রিং দেওয়া। আমি যা বলি না বুঝে ঘাড় নাড়ুন। হ্যাঁ, মাঝে মাঝে এরকম হয়ে যাবে ফিকা কথা, আর আপনারা ঘাড় নেড়ে দিলেন জয় নিতে। এই জন্য টান টান হয়ে শুনে নিতে হবে, বুঝে নিতে হবে। খেতে দিলেই খেতে নাই, চিবিয়ে খাবে, না হলে আপনাকে আবার টাকা খরচা করে ট্যাবলেট কিনতে হবে। লোকের ঘরে খাবার পেয়ে আমরা তো বেশি খাই, কিন্তু চিবিয়ে খেলে ভালো। অল্প খাও, চিবিয়ে খাও, তাহলে বদ হজম হবে না। আর যদি তাড়াহুড়ো করে বেশি খাবে বলে খেয়ে নাও, তাহলে আবার ট্যাবলেট খরচা হবে, মানে হজমি ঔষধ খেতে হবে, সে আবার বেকার খরচা। এই জন্য যতটুকু শুনবেন 3 ঘন্টা শোনার লাগবে না, 3 মিনিট শুনুন, কিন্তু বুঝে নেন, চিবিয়ে খান, হ্যাঁ, হৃদয়ঙ্গম করে নেন, তাহলে আপনার কাজ হয়ে যাবে। আর নাহলে জন্ম জন্ম এরকম শুনলেও কাজ হবে। এই জন্য বোঝার জিনিসটা বুঝতে হবে, খাবার জিনিসটা খেতে হবে, দেখার জিনিসটা দেখতে হবে। তাহলে কি হলো? দেবকী মায়ের গর্ভে জন্ম নিলেন ভগবান কৃষ্ণ, কেমন? কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা, সেখানে তো কারাগার, অন্ধকার, সেখানে কৃষ্ণ জন্ম নিলেন। তাহলে দেখুন তত্ত্বটা কি দাঁড়ালো। জন্ম হোক যথা তথা, কর্ম হোক বড়। হ্যাঁ, যারা বলেন আর যেন না বলে কি এই সংসারে আমার মায়ের জন্য হলো না, এই সংসারে আমার বাবার জন্য হলো না। আবার কিছু উচ্চ মানুষ বলে এ সমাজটার জন্য হলো না। কিছু মানুষ বলে রাজনীতি ঢুকে গিয়ে জীবন সব শেষ হয়ে গেল। না, আজও মহাপুরুষের জন্ম হচ্ছে। এ দাঙ্গা হাঙ্গামা, এ সমস্যা, এর চিরকাল আছে আর থাকবে। কোন সরকার পারবে না, কোনো বৈজ্ঞানিক পারবে না, কোনো মানুষের ক্ষমতা নেই সব সমাধান করে দেবে। কেবল মানুষ তার নিজের সমাধান নিজে ছাড়া কেউ করে দিতে পারে। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, জন্ম হোক যথা তথা, কর্ম হোক বড়। দেখুন
সারা ভারতবর্ষে মহাপুরুষরা, মহাত্মারা, মনীষীরা আর মহীয়সী নারী যারা খ্যাতমান হয়েছে, তারা জন্ম কোথায় হয়েছে এটা বড় কথা, কর্মটাই মহা। এই জন্য কর্মেই মানুষের সুখ, কর্মেই মানুষের দুঃখ, কর্মেই মুক্তি, কর্মেই বন্ধন। ধ্যান দিয়ে শুনুন, সব কেটে যাবে, সব দরজা খুলে যাবে, উজাড় হয়ে বেরিয়ে যাবে হানি। তাই ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে কি হলো? কৃষ্ণ জন্ম নিলেন, কিন্তু দুঃখের বিষয় মা কাঁদছে, একে তো কংস মারবে। স্বয়ং ভগবান বলছে, মা তো প্রণাম করছো কেন? দেখেন, ছেলে জন্ম হলো, আপনারা ছেলেকে প্রণাম করেন? করেননি, কালকে করবেন। কি করে ঘান নেড়ে দিল মা, কেন করেননি কেন? আরে করবেন কি করে, আপনার ছেলে তো সে ছেলে নয়, এই জন্য প্রণাম করেন। হ্যাঁ, মা করেছিলেন। কে মা? কপিল দেবের মা, নাম দেবহূতি। দেবহূতি মা নিজের ছেলেকে প্রণাম করে, ছেলে উঁচু আসনে, গুরু আর মা হলেন শিষ্য। ভাগবত পড়ুন, দক্ষিণ 24 পরগনা সাগর সঙ্গম, যেখানে কপিল দেব তপস্যা করেছিলেন জলের তলা। এই জন্য ওই জায়গাটায় লক্ষ লক্ষ মানুষ ছুটে যায়। মা গঙ্গার মিলন ঘটেছে উত্তর, একবারে হিমালয় থেকে মা গঙ্গা এলেন, দক্ষিণ 24 পরগনা সাগর সঙ্গমে মিলন হলো, শেষ হলো যা ভাগীরথী গঙ্গা, তার সমাপ্তি হলো রাস্তা এই সঙ্গম, যা আমাদের কাছে। সেখানে কপিল দেবের কাছ থেকে তার মা এই ধর্মতত্ত্ব শুনেছিলেন, কারণ তার স্বামীকে বলেছিল, স্বামী তুমি তো চলে যাচ্ছ তপস্যায়, আমার মুক্তি কিসে হবে? আমাকে যে তুমি বিয়ে করে আনলে, তুমি তো মুক্তির পথ দেখতে তপস্যা করতে চলে গেলে, আমার মুক্তি। মায়েদের এরকম ইচ্ছা আছে, আগলে হবে, আর না হলে আমারে বুড়োর ভৈমরতি ধরে দীক্ষা টিক্ষা নিয়ে বৃন্দাবনে চলে যাও, যে যার মরু, আমি আমার নাতি পুতি নিয়ে। নাতি তোমায় পুঁতে দেবে, আমি বললেই কি পুঁতবে? যদি কারো ভাগ্য হয় পুঁতবে। ও বুড়ি সরে যাও, আমার বান্ধবী আসবে। সে বুড়ি কাশে আর বসে থাকে, বুড়ি সারো। এরই জন্য বুড়ি বসে আছে, বৃন্দাবন যায়। আর সেই নাতি বলছে, বুড়ি সরো, আমার বান্ধবী আসবে, এখানে পার্টি হবে, তুমি কাশো না, কপ ফেলো না, চলো। এ বুড়ি এরই জন্য বসে আছে। কি জ্ঞান হয়ে গেছে আমাদের। হ্যাঁ, তাই ভক্তমণ্ডলী মায়েরা, শ্রীকৃষ্ণ জন্ম নিলেন কারাগারে, কিন্তু সেখানে মা দেবকী কৃষ্ণকে প্রণাম করছে। কেন? এ আজব, 4 হাত নিয়ে, শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে আবির্ভাব হয়েছেন ভগবান। তাহলে ভক্তমণ্ডলী মায়েরা কথা শোনো, হ্যাঁ, আমরা এরকম ছেলে পাই না কেন? ভগবান বিষ্ণু বলছেন, আমাকে দর্শন করো। শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান বিষ্ণু আবির্ভূত হলো কারাগারে, আমাকে দর্শন কর। কেন না? 3 জন্ম, কথাগুলো শুনুন, কেন হরিনাম শুনবে? 3 জন্ম তপস্যা করেছ আমাকে পুত্র রূপে পাওয়ার জন্য। আমরা কত জন্ম তপস্যা করছি যে একটা ভালো ছেলে পাবো? ছাগ আর ছাগি, কুকুর আর কুকুরি, শুকর আর শুকরি, যেমন নির্বোধ, যেখানে সেখানে জড়িয়ে ধরে, যেখানে সেখানে মিলন হয়। আজ মানুষের দিকে তাকাবেন, সমাজের দিকে তাকাবেন, মা বাবার সামনে জড়িয়ে ধরছে পত্নীকে।
মেয়েরা ছেলেদের জড়িয়ে ধরছে যে সপ্তম শ্রেণীতে পড়ে, এখন প্রেম হচ্ছে। এতে কারা? কুকুর আর কুকুরি, শুকর আর শুকরি, এদের মিলনে যে সন্তান আসবে সে কে হবে? আরো নির্বোধ হবে, কামই হবে। কাম মানে কি? জন্মের পরেই কামে ছুটবে, লজ্জাহীন হয়ে জ্ঞান শূন্য হয়ে ছুটবে কামের জ্বালা। আর 3 জন্ম তপস্যা করলো একটা ভালো ছেলে। কে ভালো? ভালোর ভালো, পুরুষের উত্তম, পুরুষোত্তম তিনি ভগবান কৃষ্ণ। একবারে নয়ন ভরে দেখো, একবার নয়ন ভরে দেখো তুমি কত কেঁদেছ, কত চেয়েছ, নয়নে ভরে দেখো আমার। তুমি কত কেঁদেছ, কত চেয়েছ, তুমি নয়ন ভরে দেখো আমার। এই জন্য হরিনাম শুনতে হবে, হবে নূতন করে বাঁচতে ইচ্ছে করবে। কৃষ্ণ ভজনের জন্মটাই হচ্ছে নূতন জন্ম। মায়ের গর্ভ থেকে জন্ম নিয়ে গুরুদেব দীক্ষা দিলে আবার একটা জন্ম হয়, সেই জন্মটাই আসল। মায়ের গর্ভে যে জন্মটা আমরা পাই এটাকে শূদ্র জন্ম বলছে। এ জন্মে পৃথিবী দেখি, মা বাবা লেখাপড়া শিখিয়ে দেয়, তারপর একটা রোজগারের ধান্দা দেখিয়ে দেয়, এর বেশি না। কিন্তু গুরুদেব যখন দীক্ষা দান করেন, শিক্ষা দান করেন, সে তখন বলে এই মায়ার জগতে কেউ কারো নয়, শ্রীকৃষ্ণই তোমার আপনজন। হরি বল, বলো এটাই। তুমি নয়ন ভরে দেখো দেখিলে নয়ন সফল হবে, একবার নয়ন ভরে দেখো মোদে। ওই না দেখিলে সফল হবে, ওই না নয়ন ভরে দেখো হরি বল, হরি বল। মাগো, এই যে প্রসাদ মা, আপনি বড্ড ঘোরাঘুরি করছেন, একটু বসুন না, শেষে দেবে, দেবে দেবে, নিশ্চয়ই দেবে। শুধু এটা না, আরো প্রসাদের ব্যবস্থা রেখেছেন উনি, আমায় জানিয়ে দিয়েছেন। প্রসাদ না নিয়ে কেউ চলে যাবেন না। আপনারা উনি গেটে দাঁড়ান, যারা চলে যাচ্ছেন দেন। এই তো হরিনামের শেষের দিকে সব প্রসাদ দেবেন নাকি বাবা? না এখন দেবে? হ্যাঁ, হাত ধোবেন কোথা, অসুবিধা হয় না? হ্যাঁ, বলো রাধে রাধে। হ্যাঁ, প্রসাদ আপনারা পাবেন, বঞ্চিত করব না। প্রসাদের জন্যই তপস্যা করতে হয়, অবশ্য প্রসাদ পাবেন, কিন্তু প্রসাদের মহিমা তো আগে শুনতে হবে, তবে তো প্রসাদের শ্রদ্ধা জাগবে। ও বস্তুটা কি, কখন প্রসাদ হয়? আরে লোকে দোকানে চিড়ে দই খায়, এ তো চিড়ে দুগ্ধ মিশিয়ে চিনি দিয়ে তৈরি হয়ে গেল, এটা প্রসাদ হয়ে গেল? কখন হয়, কেন হয়, এগুলো জানলে সেই চিড়ে মহাপ্রসাদ। কেন এটা জানতে হবে, জানলে তবে শ্রদ্ধা আসবে, কেন প্রণাম করবে। হ্যাঁ, মানুষ সহজে মাথা নিচু করে না, যখন জানতে পারে তখন ক্ষমা চায়, হাত জোড়ো করে, পায়ে পড়ে, আমাকে কৃপা করো। বলো শ্রী রাধা মাধব কি? ওদিকের হলো কি? না, আমি প্রসাদের কথা বলিনি, আমি বলছি তাহলে ওদিকের কি হলো। একবারে নয়ন ভরে একবার নয়ন ভরে
বসুদেব ভগবান বিষ্ণুকে প্রণাম করলেন। আমি এই রূপে কেন এসেছি জন্মাষ্টমীতে, কৃষ্ণাষ্টমী, ভাদ্র কৃষ্ণাষ্টমী, রোহিণী নক্ষত্র, অষ্টমী তিথি কেন এলাম? তোমরা 3 জন্ম কিছুই চাও না, না ধনং ন জনং ন সুন্দরী কবিতা জগদীশ কাম। কি নিয়ে আমরা আসি, কি নিয়ে যাব, এই কথাটা। 3 জন্ম কি নিয়ে এলো, আজকে কি পেল? স্বয়ং বিশ্বপিতা ভগবান কারাগারে, বৃন্দাবনে নয়, নবদ্বীপে নয়, মথুরা মণ্ডলে কংসের কারাগারে ভগবানকে প্রাপ্ত। জায়গা বড় কথা না, এ সংসারে আছি হবে না, বৃন্দাবনে যেতে হবে, লাগবে না। ভক্তি যেখানে ভগবান সেখানে, সাধু যেখানে সচ্চিদানন্দ ভগবান সেইখানে। গয়া কাশী বৃন্দাবন ত্রিলোকের তীর্থ তোমার বাড়িতে এসে যাবে তুমি যদি হরি ভজন করো। এই জন্য ভগবান বললেন, ঠিক আছে আমি তোমার পুত্র রূপে, আমি যে বিষ্ণু তোমার পুত্র রূপে এলাম, তাই প্রথমে আমি চতুর্ভুজ দেখালাম, দর্শন করে দর্শন করে নিল। হ্যাঁ বলো রাধা মাধব কি। ওই এবারে ডিঙাচ্ছে, পরের বারে পড়ে যাবে। হ্যাঁ মহাপ্রভু বলছে, যারা বলতে পারে তারা বলছে, এরা তো বলতে পারে না, এদের জন্য তোমরা বললে ওরা শুনবে, ওদের উদ্ধার। বলো শ্রী রাধা মাধব কি। দেখা হলো কি, এবার একটা ঝুড়ি জোগাড় করো, ঝুড়ি, আরে ঝুড়ি জোগাড় করে আমাকে মাথায় করে নিয়ে যমুনা নদী পার হয়ে তুমি যশোদা মায়ের কোলে রেখে এসো। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান কি ভয়ে পালাচ্ছে নাকি? পালাচ্ছে কেন? আরে না না, পালাবে কি? এখানে তো তবু মাকে দেখা দিলাম, এরা প্রণাম করলো। আর একজনা মা আগের জন্মে এত ত্যাগ, এত তিতিক্ষা, এত সাধনা করেছে, তার স্তনদুগ্ধ খেতে হবে। যে মা কৃষ্ণ সেবার জন্য নিজের স্তন কেটে দোকানে বন্ধক দিয়ে দেয়, তার নাম কি? ধরা সতী বা ধরা দ্রোণ। ওরা যে জন্ম জন্ম সাধনা করে আসছে কি, আমি তার ছেলে হয়ে জন্ম নেব, এখানেও দিলাম, এবার ওখানে যাই, তাই তুমি আমাকে রেখে আসবে, চলো। এইবার গেল। ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা জানেন কৃষ্ণ যখন কোলে নিলেন, ঝুড়িটা কোলে নিলেন বসুদেব, তখন তার হাত পা কি ছিল, বাঁধা ছিল না খোলা ছিল? কি মা, খোলা ছিল, বাঁধা ছিল? আপনি কি সেইখানে ছিলেন? এত মন দিয়ে শুনছে, হ্যাঁ একটু ভালো লাগে, এত মন দিয়ে শুনছে। আমি বলছি যে খোলা ছিল না, বাঁধা ছিল, যেন মনে হয় উনিও ছিলেন সেখানে। একদম ঠিক, বাঁধা ছিল। কিন্তু কৃষ্ণকে কোলে নেওয়া মাত্র বাঁধন, তাই কি গো মা কন্যা, এবার ভাবো কাকে কোলে নেবেন? পুত্রকে কোলে নিলে বন্ধন বাড়বে, ইয়ো 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 মিও মিও করবে, আর কৃষ্ণকে কোলে নিলে বন্ধন, আর পুত্রকে কোলে নিলে খোলা ছিলাম। আমি কিন্তু বলিনি, আপনারাই বলছেন। মাঝে মধ্যে বৃন্দাবনে যাই, নবদ্বীপে যাই ভক্তদেরকে নিয়ে, তো কিছু ভক্ত যেতেই চায়, পয়সার অভাব নাই, কিচ্ছু না, মানে ও অনেক দিনের শিকড় জমে, সহজে ও গাছ পড়বে না, মহা ঝড় কেটে যাবে। আমরা বলি কি গো চলো না, আর যাবো কেন যাব না, এই ছেলে বড় হয়ে যাক।
এরা আমাকে ছাড়া ঘুমায় না, কোথায় যায়, উঠতে মা বসতে মা। তাহলে আপনি বাঁধা না খোলা? বাঁধা। আর কৃষ্ণ যখন বসুদেবের কোলে উঠলেন, বসুদেবের আগের থেকে শৃঙ্খলাবদ্ধ ছিল, যেই কৃষ্ণকে নিল বন্ধন। এই জন্য কি বলছেন, প্রেমানন্দে বলো প্রেমানন্দে বলো প্রেমানন্দে বলো অভিরাম। হরে কৃষ্ণ হরি বলে চলো যেমন ব্রজধাম। 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 প্রেমানন্দে বলো অভিরাম। একবারে প্রেমানন্দে বলো অভিরাম। হরে কৃষ্ণ হরি বলে চলো যেমন ব্রজধাম। হরে কৃষ্ণ হরি বলে চলো ব্রজধাম। হরে কৃষ্ণ হরি বলে চলো ব্রজধাম। প্রেমানন্দে বলো প্রেমানন্দে বলো অভিরাম। ওই কি দিয়ে কে গড়েছিল এই মধুর হরিনাম। করেছিল এই মধুর হরিনাম। ওই নামিতে পিয়াসায় আশা, নামিতে পিয়াসায় আশা, আমি দিবানিশি করিবা। নামেতে আশায় আশায় দিবানিশি করিবা। এখন বাহু তুলে নেচে নেচে গাও তারক ব্রহ্মনা। তুলে বাহু তুলে গাও তারক ব্রহ্মনা। প্রেমানন্দে বলো অভিরাম। ওই প্রেমানন্দে বলো অভিরাম। প্রেমানন্দে বলো প্রেমানন্দে প্রেমানন্দে বলো অভিরাম। বলো শ্রী রাধা মাধব কি, অন্ধকার গেল কি। কৃষ্ণকে কোলে নিল আর সঙ্গে সঙ্গে একদম ভগবত তত্ত্বের নির্যাস। শ্রীকৃষ্ণ নাম আপনি স্মরণে নেন, বদনে নেন, আপনার বন্ধন টুটে যাবে। আলবাত সত্য হচ্ছে, না হলে আপনারা এলেন কোথা থেকে? যাদের বন্ধন টুটে না তারা হরিবাসরে আসতে পারে না। নানান দোহাই দিচ্ছে, নানা অজুহাত দেখাচ্ছে, আর আপনারা চলে এলেন মানে কি মুক্ত। বন্ধন নেই, তাই টান আপনাদের টেনে রাখতে পারে না। যাওয়া উচিত, যেতেই হবে, এসে গেছে। আরে অনেক মানুষ আছে
আসছে কাছে পিঠে, যারা আসতে পারে না এটার টানে ওটার টানে, ওই জন্য এই কারণে সেই কারণে। ওটা কিসে? ওরা কারাগারে বদ্ধ। কৃষ্ণের কৃপা নইলে আপনার বন্ধন টুটবে না। তাই বসুদেবের বন্ধন মুক্ত হয়ে যায়। এইবার আর একটা তত্ত্ব, যখন গেটে তালা দেওয়া আছে সেটার কি হবে? এটা কার কাছে আছে? কংসের অনুচরের কাছে আছে। তারা সব চাবি টাবি দিয়ে জেগে বসে আছে, কখন ট্যাঁ করবে। অষ্টম গর্ভের ছেলে হবে, ট্যাঁ করবে, তারা রাজাকে খবর দেবে। কিন্তু এদিকে হলো এক কি, স্বয়ং ভগবান বলছে যোগমায়া ঘুম করিয়ে দাও। এই এক কায়দা। দুটো মায়া আছে, এক হচ্ছে মহামায়া, পরের মাসে পুজো হবে, তার নাম হচ্ছে মা দুর্গা। তার জন্ম কবে হলো? এই গতকাল জন্মাষ্টমী দিন জন্ম হলো মা দুর্গা। তাই বহু জায়গায় যারা জানে এই গতকাল মাটি উঠলো, মাটি তোলা হলো দুর্গা পূজার জন্য। মাটিটাই হচ্ছে জন্ম, এই জন্য মাটি তোলা হলো। হ্যাঁ, গতকালই তার জন্ম, মা দুর্গার জন্ম হলো গতকাল। শুধু তাই না, মা দুর্গার মায়ের নাম হলো মা যশোদা। এই দেখেন, এই এখনই বেরিয়ে পড়বে মা। শ্রীকৃষ্ণ আর এই যোগমায়া একদিনে জন্ম। যোগমায়াকে বলে দিয়েছে ওদেরকে ঘুম করিয়ে দাও। এ লীলা ওরা দেখতে পারবে না। কারা? যারা কংসের কাজ করছিল, যারা অসুরের সঙ্গ করছিল, ওরা দেখতে পাবে না। ওরা চিরকালই অন্ধ থাকবে। ঘুম করিয়ে দাও, অচেতন করিয়ে দাও। এই মায়ার দাস, তাদের বলা হয় গোদাস। আর যারা কৃষ্ণ ভজন করে তাদেরকে বলা হয় কৃষ্ণ দাস। কৃষ্ণ দাসের বন্ধন নাই, ভগবান এভাবে খুলে দেন, বন্ধন খুলে দেন, কারাগার আলোকিত হয়। যেখানেই জন্ম হোক, যত মফস্বলে হোক, যত বস্তি বাড়িতে হোক, কুঁড়ে ঘরে হোক, বৈষ্ণবের কুঁড়ে ঘর কৃষ্ণের আলো। বৈষ্ণবের সাকন্য সেও সুধাময়। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এ রাস্তা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা। তাই বসুদেব ভগবানকে কোলে নিয়ে গেট পার হতে যাচ্ছে, তালা তালা খুলে গেল, আপনা আপনি খুলে গেল। আর যেই খুলে গেল, দরজা খুলে গেল, আর সব সৈন্যরা, কংস অনুচরেরা সব ঘুমিয়ে পড়ল। এর নাম বিষ্ণু মায়া। ভক্তমণ্ডলী মায়েরা, আমরা ঘুমিয়ে আছি, বিষ্ণু মায়ায় মোহিত। আমরাও ঘুমিয়ে আছি। যা আমার নয় তাকেই জড়িয়ে ধরেছি। আমার কেউ নয়, আমি আমার আমার করে মরছি। এর নাম বিষ্ণু মায়া। যেমন আপনারা দেখেন, হরি নাম শুনে বাড়ি যাবেন, হয়তো কারেন্ট অফ হয়ে গেছে, কি করবেন? সাপ সাপ, সাপ। অন্ধকার তো, হাতে কিছু নেই, কারেন্ট চলে গেছে, হ্যাঁ, রাস্তা অন্ধকার, হ্যাঁ, আপনি চমকে উঠলেন, সাপ সাপ সাপ। এখন একজনের হাতে টর্চ ছিল, টর্চ, সে তখন পটাং করে যেই মেরে দিল, দেখে এই কোনটা, বলে ওই ওই, এটা সাপ, এটা একটা দড়ি পড়ে আছে, রজ্জু। তাহলে কি হলো? যেটা দেখুন এখনো বুক ধড়ফড় করছে, বলে দেখ আমি তো সাপ মনে করে ভয়ে পড়ে যাচ্ছিলাম, বুকটা কিরকম হচ্ছে দেখ, এখনো উঠছে নামছে। কেন? মিথ্যা, যেটা সত্য নয়, অন্ধকার, মিথ্যা। আমরা মিথ্যার মায়ার ফাঁদে, যেটা নয় তাকেই বলছি এই এই সাপ, এই সত্য, এই সব, এই আমার, এটাই আমি, এটা আমি করেছি, এই মিথ্যা। যদি টর্চ দিয়ে দেখা যায়, এর নাম হচ্ছে জ্ঞানালোক, জ্ঞানের আলো।
আপনি বলবেন তাই তো, কেউ তো আমার নয়, কেবলই গোবিন্দ আমার আর আমি গোবিন্দ। বলো রাধে রাধে, প্রেম সে বলো, আবার বলো। হ্যাঁ, শ্রী রামকৃষ্ণের, ঠাকুর রামকৃষ্ণের একটা গল্প বলি, এই জায়গায় মিলে যাবে। আমরা তো আমার কিরে হরিনাম শুনতে যাবি, সময় নাই কেন? পটলের বাপ তোমার কি হয়েছে? পটল তুললে বুঝতে পারবে, পটলের বাবু হরিনামে যাবে না কেন? একটু কাজ করলাম সারাদিন, এবার একটু চা খাবো, এদেরকে নিয়ে একটু সিরিয়াল দেখবো, আনন্দ করবো, আর হরিনামটা এই তো মধুর বৃন্দাবন। চা খা। ভক্তমন্ডলী মায়েরা, এক ভক্ত, তার নাম রামলাল, সে খালি প্রতিদিন দক্ষিণেশ্বরে আসে, একটু দেরি করে আসে, তখন আরতি হয়ে যায়, মায়ের আরতি। একদিন রামকৃষ্ণ ঠাকুর বলছেন, হ্যাঁ রে, তুই সেই আসিস, তা মায়ের আরতির সময় একটু আসতে পারিস না? সে তখন বলে, একবার ক্লিয়ার করে বলছে, ঠাকুর কিছু মনে করবেন না, আপনিও বিয়ে করেছেন, আমিও বিয়ে করেছি, কিন্তু আপনি তো কিছুই জানেন না, আপনার না বাপ বলার কেউ আছে, না মা বলার কেউ আছে। এই আমার বেরোবার সময় সে বলে বাপি, ও বলে মম্মি, কি যে মধুর লাগে আপনাকে বুঝিয়ে পারবো না। আসলে আপনার তো জীবনে লড়কা লড়কি হলো না, এদের যে ডাক কি মায়ার বাঁধন, আপনি বুঝবেন কি করে? রামকৃষ্ণ বলে, তাই তো বটে রে, তুই খুব বুঝেছিস না। তুই আজকে একবার গিয়ে পরীক্ষা কর, তোকে কে ভালোবাসে তুই দেখবি। সেও রেগে গিয়ে বলে, আপনিও সঙ্গে চলুন, দেখবেন পটলের মা আমাকে কিভাবে ভালোবাসে। রামকৃষ্ণ ঠাকুর বলে, তোকে আমি একটা ট্যাবলেট দেব, ট্যাবলেট জড়িবুটিয়া, তুই টুক করে খাবি, টুক করে বেহুশ হয়ে পড়ে যাবি। বাড়িতে যাবি, গিয়ে বলবি এক জ্যোতিষী গণনা করে বলে দিয়েছে আজকেই আমি মরে যাব, আত্মীয় স্বজনকে ডেকে দাও। তারপর তুই লেপ গায়ে দিয়ে শুয়ে পড়বি, নড়বি না, চড়বি না, কথাও কইবি না, শুধু শুনে যা তোকে কে ভালোবাসে। সে রামলাল বলে, ঠাকুর আপনিও চলুন, দেখবেন, শুধু পটলের মাকে দেখবেন। এইবার ভক্তমন্ডলী মায়েরা, সে বেটা তো লেপ গায়ে দিয়ে পড়ে গেছে, মা কাঁদে, ভাই কাঁদে, ভগ্নী কাঁদে, পত্নী কাঁদে, সে কি দৃশ্য! কেউ হাতে ধরে কাঁদছে, কেউ পায়ে ধরে কাঁদছে, কেউ মাথায় ধরে কাঁদছে, লোকে লোকারণ্য। ঠিক সেই বেলা রামকৃষ্ণ দেব যাচ্ছে, নে মা তারা তুলে, নে মা দেব তারা তুলে, নে মা তারা তুলে, নে মা। এ সংসার ভালো লাগে না, নে মা তারা তুলে, নে মা। তোর সঙ্গে থাকবো, সুরা খাবো, এই বাসনা মনে মোর, নে মা তারা তুলে, নে মা, নে মা তারা তুলে, নে মা, নে। এই যে এখানে এত লোকজন কেন গো? কি হয়েছে এখানে? আর বলবেন না ঠাকুর, এই অকালে মরে গেল, তাই সবাই কান্নাকাটি করছে। আর সে রামলাল তো লেপের ভিতরে বলে, ওই পাগলা ঠাকুর আসছে, দেখুক কিভাবে কান্নাকাটি করছে। ঠিক রে মা, তুই এর বউ না? আচ্ছা আচ্ছা, তুমি কে গো? চুল পেকে গেছে, ছেলে, ছেলের মা, ছেলে এরই বেটা, বুড়িমার বেটা।
সকলেই কাঁদছে। শ্রীরামকৃষ্ণ ঠাকুরের পায়ে পড়ে বুড়িমা বলছে, আমার ছেলেটাও কালে মরে গেল বাবা, আপনি তো অনেক কিছু জানেন, একটু বাঁচিয়ে দেন না বাবা। হবে ছেলে চাস, ছেলে চাস, দিয়ে দিচ্ছি। বলে বেঁচে যাবে, যাবে, তবে ট্যাবলেট একটা দেব, যে খাবে সে মরে যাবে, বিনিময়ে উঠে পড়বে। বুড়িমা তুমি তো, তোমার 3 কাল গেছে আর 1 কাল আছে, ট্যাবলেটটা টুক করে খেয়ে না, তুমি মরে যাবে, ছেলে বেঁচে যাবে। সে বুড়িমা তখন পা ঘষটাচ্ছে, দেখো বাপু তোমার ওই সব ঔষধ রেখে দাও, না যে গেছে সে তো গেছে, আমি মরতে যাব কোন দুঃখ। রামকৃষ্ণ বলে, কিরে শালা রামলাল, শালা দেখ এই শুরু করেছি নাটক, তুই শোন আর বুঝ কে ভালোবাসে। সে লেপের ভিতরে খালি বলে মা কেটে গেল, মা এ কথা বললো, রে তুই কে রে, বোন খাচ্ছে, খুব সুন্দর, একবার বিয়ের সময় হয়ে গেছে, 16 বছর হয়ে গেছে, খুব কাঁচে, হাপু হাপু করে কাঁদছে। রামকৃষ্ণ বলে, তুই কে রে? বলে আমি ওনার বোন। তো তুই এত কাঁদছিস কেন? বলে দাদা থাকলে বিয়ে দিত, দাদা চলে গেল, আমার বিয়ে শাদী কে দেবে? তুই কি এত ভালোবাসিস? তাহলে তুই একটা টুক করে ট্যাবলেট খেয়ে নে, তোর দাদা বেঁচে যাবে। সে মেয়ে তখন বলে, আমার বিয়ে দিলে আমি শ্বশুর বাড়ি চলে যাবো, আমি মরতে যাবো কেন দাদা? একটু রামলাল লেপের ভিতরে বলে, বোনটাও কেটে গেল। এ কথা বলতে পারলো যে বোনের জন্য আমি কত কি করেছি। হ্যাঁ, এইবার মাগো ধরেছে পটেলের মাকে। পটলের মা তো চোখ তুলতে পারে না, মাথা তুলতে পারে না, খালি পায়, ও গো তুমি কেন চলে গেলে গো। এগুলো অবশ্য আপনাদের শহরে হয় না, আমাদের গ্রামে এখনো সুর করে যেন মহাভারত পড়ছে। যখন সে কাশিরাম দাসের মহাভারত পড়ে না, ঠিক, ও গো তুমি যে যা বলতাম তাই এনে দিতে গো, এখন কে আমাকে দেখবে গো, মানে যেন মহাভারত পড়ছে। তার ভিতরে কেউ যদি এসে যায়, বল তার চোখে জলও নাই, কিচ্ছু নাই, অমনি বলবে, কি রে তোর ছেলে পরীক্ষা হয়ে গেছে, মানে কিচ্ছু নাই। সেই কাঁদছে, খুব পায়ে পড়ে কাঁদছে। রামকৃষ্ণ ঠাকুর বলে, তুমি কে গো? আমি পটলের মা। সে না হয় বুঝলাম, ওর কে? আমি ওনার স্ত্রী। ঠাকুর আমার কোনো দুঃখ নাই, ওনার আগে আমি কেন মরলাম না? আমার শুধু এই দুঃখ, স্বামী মরে গেল, আমি বেঁচে আছি, আমার মৃত্যু ওনার আগে হলো না। হয়ে যাবে, হয়ে যাবে, তুই যদি চাস হয়ে যাবে। বলে হোক, আমি যেন এক্ষুনি মরি। খা, তুই খাবি, এক্ষুনি মরে যাবি, তোর স্বামী বেঁচে উঠবে। এবার পালাবার রাস্তা পায়নি। এই অপেক্ষায় কিন্তু রামলাল লেপের ভিতরে আছে যে অন্য কেটে যায় যাক, পটলের মা। আলু আর পটল যে কি সম্পর্ক, সে যারা খায় তারা বোঝে। তাই বলছে সব কাটলে ও কাটবে কি। তাকে যেই ট্যাবলেট দিতে গেছে সে বলে, যে গেছে সে গেছে, আর আমি খামাখা মরতে যাব কেন? বাচ্চা ছেলে মেয়ে ছোট, তারা কাকে নিয়ে বাঁচবে? আমি ওদেরকে নিয়েই বাঁচব। তবে বাপের বাড়ি চলে যাব, যদি শ্বশুর বাড়িতে না রাখে, আমার দাদা দরকার হলে আবার বিয়ে দেবে। ওরে রামলাল, আছিস না গেছিস? এই অপেক্ষায় ছিল। রামলাল লেপ ছুঁড়ে ফেলে দিয়ে, আমি মরিনি। সে লেপ ছুঁড়ে ফেলে দিয়ে
পটলের মা আমি মরিনি। হ্যাঁ, তুমি একথা বলতে পারলে আবার বে করবে। ছি, তোমার জন্য আমি ঠাকুরের কাছে কত কিনা বলে এলাম, সব যাবে, পটলের মা যাবে না। আর তুমি আলু ছেড়ে দিয়ে চলে যাচ্ছ পটলের মা। হ্যাঁ, তোমার এই জ্ঞান হলো, তুমি বললে সে পটলের মা, তখন এবার উল্টো। এ তো এদের অভিনয় অনেক জানে না। ও গো, তুমি মরনি আমার ঠাকুরের কৃপা, আমি তো ঠাকুরের কাছে মানত করছিলাম তুমি বেঁচে ওঠো। এরা হাসাতেও পারে আবার হাসাতেও পারে। কি সে বলে, থাক আর আমাকে ছোঁয়াছুঁই করো না, আমার দ্বিতীয় জন্ম হয়ে গেছে, চোখ খুলে গেছে, যে খুলে দিয়েছে আমি এখন তার চেলা হয়ে দক্ষিণেশ্বরেই চলে গেলাম। আর কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, বল কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখী। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ 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 বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখী।
কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেষু গোপিকা কান্ত, শ্রীরাধা কান্ত নমস্তুতে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, রাধে কৃষ্ণ বলো মুখে। ভরে যায় অভাবনী নদে ভরে যায় অভাবিতায়, স্বভাব জাগায় মহাসুখে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কৃষ্ণ কৃষ্ণ জয় গৌর হরি বল। জয় হরি বল। পরমানন্দময় ভগবান কৃষ্ণ কি